শীতের মরশুম মানে কিন্তু বিয়েবাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি। আর চলো আজকের বিয়েবাড়িটা কিন্তু ছিল হাজার লোকের আয়োজন, মানে কবজি ডুবিয়ে খাবো। তার সাথে ঢোকার সাথে সাথেই দেখলাম এখানকার সুন্দর সাজসজ্জা, মানে খেলেই হবে না। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। বউ বসার জায়গা থেকে শুরু করে যেখানে স্টলগুলো আছে, এছাড়া হচ্ছে যেখানে খাওয়ার জায়গাটা, প্রত্যেক কটা জায়গা কিন্তু একদম নিখুঁতভাবে সাজানো। আর এখানে চলছে তন্দুরি চা আর ছিল পেয়ারে কাবাব। তো প্রথমেই কিন্তু ঢুকে এটা চোখে পড়ে গেছে, কিন্তু ভাবলাম না, অনেকটা দুধ দিয়ে যখন গেছি একটুখানি গলাটা ভিজেই নি। তো তার জন্য ফার্স্টেই কিন্তু একটু মকটেল খেয়ে গলা ভিজে নিলাম, কারণ অনেক কিছু খেতে হবে, তো তাই মকটেলে আর বেশি সময় নষ্ট করলাম না। আর এখানে সম্রাট দেখে নিয়েছে তন্দুরি চা হচ্ছে, চা খোর বলে কথা। তো দেখো কি সুন্দর ভাতটাকে একদম গরম করে নিয়েছে, টকবক টকবক করে ফুটছে চাটা, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই বিয়ে বাড়িটা কিন্তু ছিল, বললাম যেটা এলাহি আয়োজন, কি নেই এখানে। তো চলো আস্তে আস্তে দেখতে পারবে সব। তো তন্দুরি চা সম্রাট নিয়ে নিয়েছে, এই যে চা খাচ্ছে, আর ভারে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর আমি হাতে তুলে নিয়েছি পেয়ারে কাবাব। ফার্স্টেই যদি এত ভালোবাসা মানে জিনিস খাই, আর সময় তো পড়েই আছে। গিয়ে দেখছি গরম গরম তেলে চিংড়ির পকোড়া ভাজছে, এছাড়া আছে নানান ধরনের কাবাব, পনির, সাসলিক, দই বড়া, মানে ভেজ ননভেজ মিলিয়ে কিন্তু অনেক আইটেম। কিন্তু আমি হাতে তুলে নিলাম সেই কাবাব, কারণ মেন কোর্সেও আছে অনেক কিছু, সেটা তো খেতে হবে। তো এখানে ছিল মালাই কাবাব, যেটা খেতে দুর্দান্ত ছিল, আর এটাও কিন্তু বেশ টেস্টি টেস্টি ছিল, মানে কাবাবগুলো খেয়ে একদম মন ভরে গেল। ও শুধু খাওয়া দাওয়ার সাজসজ্জা দেখলে হবে, জানতে হবে। তো আজকে গেছিলাম কিন্তু সজল ক্যাটারার্সের ইনভিটেশনে, যিনি হচ্ছে আমাদের শ্যামনগরেরই ফুল ইভেন্ট ম্যানেজমেন্টের কিন্তু কন্ট্যাক্ট নিয়ে থাকে, সেটা তোমরা সাজসজ্জা দেখেই বুঝে গেছো। আর এখানে দেখো একটুখানি ভাড়ার ঘরে গিয়ে উকি মারলাম, এইগুলো কিন্তু সব ঢাকাই ছিল, আমি ভিডিওর জন্য সরিয়ে নিয়েছি। আর এখানে দেখো কাবাবগুলো কি সুন্দর রেডি হচ্ছে না। তো এত লোভনীয় খাবার দেখে কিন্তু আমি প্রথম ব্যাচে বসে পড়েছি। আর যেটা বললাম সজল ক্যাটারার্সের ইনভিটেশনে গেছিলাম, আর এটা ছিল মেনু কার্ড দুধ দিয়ে দেখেছি, কারণ হচ্ছে খাবার দাবারে ফোকাস করো বাস। আর ফার্স্টেই পড়ে গেছে পাতে, এটা ছিল ফিশ ব্যাটার ফ্রাই, আর পুরো দেখেছো একদম কিন্তু ফিশে ভরপুর, উপরে কিন্তু হালকা কোটিং, আর সাথে ছিল স্যালাড। তো এখানে গ্রিন সস দিয়ে খেয়ে নিলাম। আর সত্যি কথা শোনো, পিওর ভেটকি ছিল। আজকে কিন্তু ধামাকাদার ভিডিও আছে, কারণ এখানে কি না নেই। এখানে ভেটকি না বলবো না, খাবারটা আগে দেখো। তো খেতে খেতে কাকিমা দাদাভাইয়ের সাথে দেখা হলো, যিনি আমাদের ভিডিও দেখে। কাকিমা পুরো বললো আমি নাকি ওনার মেয়ের মতন, শুনে কথাটা কি ভালো লাগলো। তো যাই হোক, পাতে পড়ে গেছে মালাই রোল, আর এটা ছিল সুইট কর্ন পনির মাখানি, মানে এত বড় নাম তো ওই জন্য একটু থেমে থেমে বললাম। আর মালাই পরোটাটা দিয়ে জাস্ট অসাধারণ লাগছিলো। মানে আমরা কিন্তু ছোলার ডাল, মানে চানা মশলা এগুলো তো খেতেই থাকি, কিন্তু এইটা কিন্তু ছিল টোটালি আলাদা। আর দেখো এখানে কিন্তু পাতে খাবারের পর খাবার পড়েই যাচ্ছে। আর এখানে দেখো যে পনির, সাথে কিন্তু কর্ন আছে, ঠিক আছে। আর এটা সত্যিই খেতে দুর্দান্ত লাগছে। তোমরা কিন্তু এই ক্যাটারার্সকে কন্ট্যাক্ট করলে এই আইটেমটা অবশ্যই রেখো। আর এখানে দেখো পাতে পড়ে গেছে ভাত, আর ছিল কি চিতল মাছের পেটি। হ্যাঁ ঠিক শুনেছো, চিতল মাছের পেটি, তার সাথে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত। আর আছে কি, আর আছে চিতল মাছের মুইটা, মানে চিতল মাছের পেটি তার সাথে চিতল মাছের মুইটা, যেটা কিন্তু সচরাচর বিয়ে বাড়িতে একটু কমই দেখা যায়। তো চিতল মাছের মুইটাটা কিন্তু দুর্দান্ত ছিল। রান্না বান্না কিন্তু একদম সলিড হয়েছিল বস। আর তার সাথে ছিল পোলাও, আর অবশ্যই তার সাথে তো মাটন কষা থাকতেই হবে। তো মাটন কষা এখানে আমি নিয়ে নিয়েছি। আর মাটনটা নিয়ে কোনো কথা হবে না, যেরকম সেদ্ধ আর রান্নাটা ঠিক হয় না, একদম ঘরোয়াভাবে একটু বেশ একটু ঝোলঝোল থাকবে ব্যাপারটা, পুরো কিন্তু ওরকম হয়েছিল। আর পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগছিল। আমি এখন ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে জল চলে এসেছে, এত দুর্দান্ত রান্না ছিল। তো আর একবার বল দিই, সজল ক্যাটারার্স কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তোমাদের কিন্তু স্পেশাল দিনের জন্য অবশ্যই বুক করো। আর এটা কিন্তু আমাদের শ্যামনগরী আর কি ক্যাটারিং। তো চলো খাওয়া দাওয়া করছি। আর এখানে দেখো মাটনের পর মাটন কিন্তু আমি মুখে দিয়েই যাচ্ছি। এরপরে চলে এসেছে ফ্রুট চাটনি, তখন আমার মানে পোলাও কিন্তু শেষ হয়নি, কিন্তু আমি পুরোটা খেয়েই উঠবো। আর এখানে দেখো চাটনির পরে চলে এসেছে গোলাপ জামুন, আর তার সাথে ছিল ব্রেড সন্দেশ। তো আমি এখানে চাটনি আর পাঁপড় খাচ্ছি। চাটনিটা দুর্দান্ত হয়েছিল, মানে প্রত্যেকটা রান্না সবাই শুধু কমেন্ট করো দুর্দান্ত বলো, শুধু দুর্দান্ত বলো। সত্যি কথা, খেলে একদম পাতে হাতে চেটে পুটে খেতে হবে, এত সুন্দর রান্না। তো মিষ্টি খাওয়া হয়ে গেছে, হাতে নিয়ে নিয়েছি, না সন্দেশটা এখনো খাচ্ছি, হাতে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, এই যে দেখো। তো এখানে হচ্ছে পুরো ব্যাপারটা দেখছো একদম সুন্দর সেট আপে আছে। আর বললাম এখানে কিন্তু দই বড়া আছে, অনেক কিছু স্টার্টার ছিল যেটা আমি খেতে পারিনি। এত স্টার্টার ছিল, সব খাওয়া সম্ভব হয়নি, কারণ স্টার্টার খেলেই তো পেট ভরে যাবে, মেন কোর্স খাবো
কখন। আর এখানে দেখো একদম লাইভ হচ্ছে গিয়ে জিলাপি ভাজছে, আর তার সামনে রাবড়ি দিয়ে রেখেছে বস, তোমরা যত পারো রাবড়ি নিয়ে নাও। আর জিলাপিটা এতটাই কুড়মুড়ে ছিল, আর তার উপরে রাবড়িটা ও বেশ জমে ক্ষীর। আরেকটা জিনিস খেয়াল করছো, জিলাপির উপরে কিন্তু কেশর ছেটানো আছে। আর এখানে পানের স্টলটা দেখে নিয়েছো, তো চলো তোমাদেরকে শুনিয়ে দিই একবার, মানে যাদের বাড়ি অনুষ্ঠান ওনাদের রিভিউ প্লাস হচ্ছে সজল ক্যাটারার্সের ডিটেলস। তো আমরা যেখানে এসেছি সজল ক্যাটারার্সের তরফ থেকে, আপনাদের বাড়ি অনুষ্ঠান তাই তো? হ্যাঁ। তো এখানে মানে সজল ক্যাটারার্সের ফুল ক্যাটারিং উনি নিয়ে থাকে, তো আপনাদের ব্যাপারটা কেমন লাগলো? আমি মানে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আচ্ছা আমার আচ্ছা যখন বিয়ে হয় সজলদাই ক্যাটারিং করেছে। আচ্ছা। এটা নেক্সট আর কি সজলদার কাজ আমাদের Second ঘোষ time. পরিবারে, এবং সজলদা যার বিয়ে হচ্ছে তার আশীর্বাদেও করেছে। আচ্ছা। ইনফ্যাক্ট আমরা এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি কি ওনাকেই আমাদের ডাকা এবং ওনার খাবারই আমরা খেতে চাই। খুবই ভালো রান্না করে এবং খুবই ভালো ব্যবহার, মানে চোখ বন্ধ করে ভরসা করা যায়। চোখ বন্ধ করে করা যায়। আমরা খুব খুশি ওনাদের খাবার এবং সবকিছু প্রেজেন্টেশনে। থ্যাংক ইউ দিদিভাই সময় দেওয়ার জন্য। তো এখানে আছে সজল ক্যাটারার্সের ওনার তাই তো, সজলদা আছে, আর সজলদার ওয়াইফ আছে, আর ভাই আছে তাই তো? তো তোমাদের ডিটেলসটা যদি একবার বলো। আমার নামই সজল হালদার, আমার নামই ক্যাটারার, সজল ক্যাটারার। আর ক্যাটারিংয়ের বয়স হলো আপনার 20 বছর রানিং চলছে। আচ্ছা। টোটাল ইভেন্টের প্রোগ্রামও আমাদের করি, ঠিক আছে। প্যান্ডেলে মানে ফুল কন্ট্যাক্ট নিয়ে থাকো তাই তো? আর টোটাল ইভেন্ট লাইট প্যান্ডেল ফুল এ টু জেড। আচ্ছা, যেটা দর্শকরা জানতে চায় মানে প্লেট স্টার্ট কত দিয়ে, মানে সবার তো মানে সেম কন্ডিশন থাকে না, মেনুর উপর নির্ভর করে। মেনুর উপর নির্ভর করে তাই তো? মানে কতজন মানে লাস্ট একদম কতজন? মিনিমাম 25-30 জন। 25-30 জন থেকে কন্ট্যাক্ট নিয়ে থাকো। আমাদের শ্যামনগর বুকে যে এত বড় একটা মানে ইভেন্ট চালায় উনি, আমাদের জানাই ছিল না। তো সবাই কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও। 9903203510, আর এটা হচ্ছে 9883367894। তুমি কিছু বলতে চাও? তো কন্ট্যাক্ট নাম্বার এছাড়াও স্ক্রিনে দেওয়া থাকবে, তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো তোমাদের স্পেশাল দিনের জন্য। আশা করি ভালো লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।